এখনো ভালো মানুষ আছে এই জমিনে, কথা কন না কে? আর সুদ খায়া যা লেকচার করো, তাই না? সুদ তোর মসজিদে যা লম্বা লম্বা লেকচার করে, তোর কথা বলতে গেছে কইছে কি? সুদ খাতে আগের কাতারে যাবো ঠিক বেটা। তোর কারণে মানুষের মুসল্লির নামাজ হচ্ছে না, তোর কারণে দোয়া হচ্ছে না, সুদ খাওয়ার কারণে গ্রামের যত গজব আছে এই সুদ খাওয়ার কারণে গজব আছে। কথা কথা তুই অন্যায় করবি, তুই গজবের বাড়ি সবাই দোয়া কবুল হবে না, বৃষ্টি নামবে না, বৃষ্টি যদি না নামে দেশে ফসল হবে না, ফসল যদি না হয় তাহলে কি খাবো, কি খাইয়া ইবাদত করব? আমার বাইরে আমার ওই লোকটা বাজার বের হয় না, লোকটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আজকে যদি এখান থেকে যদি বের হয় যাই, হাজার হাজার মানুষের কাছে আমি চিহ্নিত হয়ে যাব, মানুষ বলবে এই লোকটা লুচ্চামি করে, এই লোকটা সুদ খায়। আল্লাহ আজকে আমি তওবা করলাম, আল্লাহ তওবা করলাম, জীবনে আমি মদ পান করব না, আল্লাহ জিনা ব্যভিচারী করব না, সুদ আর ঘুষ খাবো না। আল্লাহ এই মানুষের মধ্যে আমার ইজ্জতটা তুমি পাংচার করে দিও না। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলে বান্দারে আমার রহমত থেকে নরিয়াত হইছ না, আমি আল্লাহ তোমাদের নরিয়াত করি না, নরিয়াত করব না, তুমি তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা কর, নাসুহার মতো তওবা করো, এমন তওবা করবে আল্লাহ যা করতে পারবো না ফিরে আসলাম, এইটাই হলো বাদান তওবা। সুবহানাল্লাহ কোন না কে? লোকটা এমন ভাবে তওবা করছে, সঙ্গে সঙ্গে বাদান বৃষ্টি বর্ষিত হইছে। এবার হাজার হাজার মানুষ বলে, ও নবী মুসা এইমাত্র আপনি বললেন, আপনি নবী হয়ে কেন মিথ্যা কথা বলেন? এইমাত্র বললেন, খুব খারাপ লাগতেছে নাকি? মনে হয় ঘুম এসে গেছে নাকি? হানা তো বলা লাগবে। আমার ভাইরা এই মাত্র বললাম দোয়া কবুল হবে না, লোকটা যদি বের না হয়, আমরা তো রেডি হয়ে আছি, যে বের হবে ওবে গুড় পালিশ করবো, কথা বুঝতেছেন না? ওই যে মুসা বলছিল কেউ যদি আঘাত করে না, লোকটা যদি বাড়া যায়, সব লোক নিয়ত করে বসে আছে আগে বাড়ালি, কথা বুঝতেছেন না? আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিযাতি সুদূর, সব মানুষের মনের খবর কে জানে? ওই লোকটা তওবা করছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষিত হইছে। সব বলো নবী মুসা আপনি বললেন, আল্লাহ বলছে বৃষ্টি হবে না, আবার বৃষ্টি হইল। মুসা বলে, আল্লাহ তুমি মানুষের কাছে আমাকে খালি হেউ করলে। আল্লাহ বলে, মুসা রে আমার ওই বান্দা আমার কাছে তওবা করছে আর করবে না, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ আমার গফুরুর রহিমের নামের পজিশন ঠিক রাখার জন্য তওবা কবুল করছি, বৃষ্টি বর্ষিত করছি। সিল্লাকান আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বে আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, রব্বে আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে, লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। না আল্লাহ আমি তোমাকে দেখবো, কয় যদি দেখতে চাও। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে বাদান চলে গেল। আল্লাহ বললেন, তুর পর্বতের এরিয়া থেকে যত পিঁপড়ে আসো, সাপ আসো, ব্যাঙ আসো, বিচ্ছু আসো, তুর পর্বত থেকে বের হয়ে যাও, কারণ এই জায়গা আমি আমার বন্ধু মুসা আলাইহিস সালাম খেলা করব, যেই জায়গা আল্লাহ আর আল্লাহ নবী মুসা খেলা করবে, ওই জায়গা আর কিছু থাকা সম্ভব। সব বাদাম চলে গেল, যার যার সাপ ডিম বাচ্চা মুখে নিয়ে এলাকা তুর পর্বত ছেড়ে বাদাম চলে গেল। আল্লাহ বলো, ও রহমতের ফেরেশতারা, তুর পর্বত তোমরা বেষ্টন করে রাখো। ফেরেশতারা কাতার ধরে ধরে আল্লাহর আরশে আযীম পর্যন্ত চলে গেছে, এদিকে অন্ধকার হয়ে গেছে। আল্লাহ বলে, মুসা আমাকে দেখবে? কহে দেখবো। রেডি। মুসা থর থর করে কাঁপতেছে, দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে। কি আছে? কিরামান কাতিবিনা ইয়ালামু মা লা তাফালু। দুনিয়া জানা করব, কেউ যদি না দেখে, দুই কাঁধে দুইটা বাদান। আপনার বাড়ির বাড়ি কি রাখি আমরা?
সিসি ক্যামেরা, সুবহানাল্লাহ। এখন ফেরেশতা না, দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা আছে, এর মানে হলো কিরামান আর কাতিবিন, সুবহানাল্লাহ বললেন না? এই সিসি ক্যামেরা বাদন রেকর্ড করে করে রাখতেছে, লেখেও রাখতেছে, ছবি তুলে রাখতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে বান্দা এই যে তুমি অন্যায় করছো, বান্দা বলবে আল্লাহ এই অন্যায় আমি করি নাই। আল্লাহ তখন মুখের জবান বন্ধ করে দিবে। অতিকাল্লুমুনা আইদিহিম, হাত কথা বলবে, পা কথা বলবে, সব কথা বলবে। হাত বলবে আল্লাহ পা দিয়ে অন্যায় করছি, আর হাত বলবে আমি হাত দিয়ে ধরছি, চোখ বলবে চোখ দিয়ে আমি ধরছি। কথা কম আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ এই হাতটা বানাইছে ভালো কাজ করবার জন্য, চোখটা বানাইছে ভালো জিনিস দেখার জন্য। আপনি কেন এই হাত দিয়ে খারাপ কাজ করলেন? হাত কিয়ামতের ময়দানে বাজার সাক্ষী দিবে। যদিও আপনি বলেন হাত মিথ্যে কথা বলতেছে, এই যে সিসি ক্যামেরা দুইটা কান্দে রয়া গেছে, এই যে সিসি ক্যামেরা যে আজকে ওয়াজ হচ্ছে কিয়ামত পর্যন্ত চলবে, এটা কি বিশ্বাস হয়? এটা যদি বিশ্বাস করেন দুই কান্দে আপনার মন কানে কি ফেরেশতা দুইটা সিসি ক্যামেরা লাগা বসে আছে, এটা কি আপনার বিশ্বাস হয়? তাহলে কোন জ্ঞানে আপনি মিথ্যা কথা বলেন? কোন জ্ঞানে আপনি বউ মারেন? এই হাত দিয়ে মানুষ বাঁধান, বউ এমন মারা মারে। রাসূল বললেন যারা বউ মারবে, আমি নবী বললাম আমার নবী তিনটা জিনিস ভালোবাসেন। এক নাম্বার খুশবুকে আতরকে, দুই নাম্বার মা জাতি নারী জাতিকে পছন্দ করতে, তিন নাম্বার নামাজ পছন্দ করছে। তাহলে আমার নবী মহিলাদেরকে ভালোবাসে, সেই মহিলাকে কেন চুল ধরে ধরে মারেন? একদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে গেছে, আমার নবী আমি চুল ধরছে, খাদিজার চুলে ধরে চুমু দিছে। সুবহানাল্লাহ। স্বামী বিবির চুল ধরে চুমু দেওয়া নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ। এই যে আমাদের যে বউ আছে, চুল ধরে কেউ চুমু দিছি, হাত তুলে দেখান তো দেখি কে চুমু দিছেন। একটাও তো পাইলাম না। মা বোনেরা শুনে বলতেছে ভালো কথা বলতেছে, চুল তো মারহাবা কোন। দেখেন এখন এত লোক আছে দুনিয়ায়, ভালো লোক এখনো আছে, বিয়ে করবার নিয়ত করছি, না না বিয়ে হওয়ার নাই, ঠিক আছে, বউগুলোর মোবাইলে আত্মা হয়ে গেছে। কথা কোন এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, 8টা প্রেম করছে, বিয়ে করছে ওইটা হচ্ছে 9টা। বাসর ঘরে বাদল চলে গেছে, বাসর ঘরে যাইয়া ছেলে মেয়েরা, ছেলেরা কি করবে? কুব্বালা দিয়ে খাটনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে রেস দি, কুব্বালা দিয়ে আইনা আইনি। 4টা জায়গা আছে, 4টা জায়গা স্বামী যদি সুমা দেয়, বিবির 4টা জায়গা যদি সুমা দেয়, আর 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, এরপরে মোনাজাত করবার পরে আপনার স্বামী স্ত্রীর আপনার জীবন শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত দুইজনের সগীরা গুনাহ আল্লাহ maaf করে দেয়। ওই বাসর ঘরে যাইয়া স্বামী নামাজ পড়ে না, সবার উপরে বসিয়া খালি গান গাচ্ছে আর মনে মনে চিন্তা করতেছে আমি মনে হয় সলির জিনিস পাইছি। যা গান গাইতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় আজকে হলো বাসর ঘর, দুজন ইবাদত বন্দেগী করবো, দুঃখে সুখের কথা বলবো, তুমি আনন্দ করতেছো। বিবি আজকে তো আমি আনন্দ পাইছি, পাইনি এত জীবনে, কারণ ও জানে যে 8টা বানাইছি, ঠকাইছি, আমি মনে দিচ্ছি। কি হয়েছে? তখন আবার স্বামী আমি বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। কও সর্বনেশ আবার আগে 8 টাকা তোর দিয়ে 9টা। বউ আসিল দাঁড়া, এই কথা শুনে খাটের উপরে থপপত করে বসে। স্বামী কয় তুমি থপপত করে বসলে কে? অল্পের সাইতে আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছি। যেমন তখন বলে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। ভাই আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা। এই কথাটা আল্লাহ বলছে আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা, অর্থাৎ খবিস মার্কা মিয়ার বাগে খবিস মার্কা বাদান ছেলে মিলবে, খবিস মার্কা ছেলের বাগে খবিস মার্কা বাদান বউ মিলবে। ঠিক। তুমি 8টা কাম দেয়া আবার সলিড পয়সা, ওই 11টা দেয়া তুই আছিস।
ভালো খুব খারাপ লাগতেছে মনে হয় মারহাবা একটু জোরে কর কখন উঠছে আমি ঘড়ি তো দেখি নাকি 12টা পার দিয়ে গেছে মারহাবা কর নারায়ে তাকবীর আরো কি চলবে শুনেন এখনো পৃথিবীর ভালো মানুষ আছে ভালো মানুষ আছে আপনার বরিশাল একটা হিন্দুর 1,24,000 টাকা সাইকেলে করে নিয়ে যেতে ওই যে কি জানি ব্যাগ আছে হবিন ব্যাগ হ্যাঁ ওই ব্যাগটা সিরিয়া পড়ে গেছে ওনা মার করে নাই ওখানে 1,90,000 টাকা ছিল একজন ঈদ বাধায় কাজ করে সেই টাকাটা পাইছে পায়া চিন্তা করছে টাকাটা কার টাকা রেখে দিছে পরে একদিন পর উনি খুঁজে মুজে না পা মাইকিং করছে মাইকিং করার পরে ওই ঈদ বাটার লোক শুনছে শোনার পরে ওই এলাকার কিছু লোক নিয়ে এলাকার যে মেম্বার আছে কমিশনার আছে তার কাছে গেছে যা বললো যে মাইকিং করলো কি এই এত টাকা আমি পড়ে পাইছি আজ 2 দিন আগে পড়ে পাইছি 3 দিনের মাথায় সে তার কাছে জমা দিচ্ছে ওই খবর পাইছে তাবা দিয়ে উনি কাজ করছে সুযোগ নিয়ে লোকজন নিয়ে আসছে এই টাকাটা যার টাকা তাক দিয়ে দেব লোকটা হিন্দু টাকাটাকে নিয়ে আসছে আপনার টাকা আর গেছে যে হ্যাঁ আমি মাইকিং করছি 3 দিন হয়ে গেছে টাকার ভরসা ছেড়ে দিয়েছি কয় টাকা পাওয়া গেছে টাকা ওনার হাতে দিয়েছে উনি গুনে গাই টাকাটা আমার দেখো তখন বললো যে আপনি যে টাকা যে নিলেন ছাড়িয়ে তো দিছিলেন টাকা যে পাইছে বলতে ওই লোকটাকে আমি দেখতে চাই কিছু পুরস্কৃত করবো লোকটা বললো আমার পুরস্কৃত হওয়া লাগবে না পুরস্কারের দরকার নেই লোকটা গোপন করছে তার হাত করে ধরছে আপনাদের তার সাথে আমার দেখা করেন না আমি যে টাকা পায়া পাক এখনো ভালো মানুষ আছে এই জমিনে কথা কন না খায়া আর সুদ খায়া যা লেকচার করো তাই না সুদ তোর মসজিদে যা লম্বা লম্বা লেকচার করে তো কথা বলতে গেছে কইছে সুদ খাতে আগের কাতারে যাবো কি বেটা তোর কারণে মানুষের মুসল্লির নামাজ হচ্ছে না তোর কারণে দোয়া হচ্ছে না সুদ খাওয়ার কারণে গ্রামে যত গজব আছে এই সুদ খাওয়ার কারণে গজব আছে কথা কথা তুই অন্যায় করবি তুই গজবের বাড়ি সব হবে নাকি আজকে ওয়াজ করতেছি আগামী বছর কবে ওই সুদ করতে হবে আই এনা লাগবে না চল আমারে খালা দুবার জ্যাঠা দুবার ফুয়ো দুবার বক্তা আছে ক্লিয়ার টাকা পয়সা আমি দিই আমার বাড়ি খাওয়া দাওয়া করবে অপশন তারিখ ওদের সুদ খায় বিরুদ্ধে কইছি তোর বাঁচানোর জন্য তোর পেটের অসুখ হয় না ওর হজম শক্তি যা পায় তাই খায় না না আমি জানি তো এই গ্রামে খায় না ঠিক আছে কিন্তু বাড়ির লোক খায় না এটা মিডিয়া হচ্ছে সারা দেশের লোক শুনতেছে না 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 সুদের টাকাতে গরুর গোশত কিনে নিয়ে যদি এইটা বুনো করে খালি কি রকম টেস্ট লাগবে আচ্ছা যদি ভালোই লাগে ওটা হারাম মল হারাম তাহলে এক টুকরা ফ্রিজ দিয়ে আপনার এক ফ্রিজ মল তুলবেন তুলে কিছু লোক কিছুদিন সালাদ দিয়ে খায় না ওই গোশত দিয়ে এটাকে সালাদ থেকে ভরা মল একটু ভরালে খায় আমি গাইল পারি এটা খালি হাসে এই যে বলা বলি বলা দিয়ে দলি তারা সুদ খাওয়া বাদ দেয় না সুদ খাওয়ার ছোট গুণ আপন মায়ের সাথে অনর্গল দিনার গুণ আর মসজিদে যাচ্ছি বড় বড় করে তো লজ্জা নেই বেয়ালে ও খাওয়া দেখার লাগে আমার সুদের থেকে বাহার করে হয়েছে বড় লোক ওদের থেকে যায় গো সালাম হাজার হাজার লোক হাজার হাজার লোক আগে ওরা ভাত পায় নাই খাইছে আটা রুটি ওদের বাড়ি যাইয়া দেখবে রাখছে কাজের বেটি একটা রাখছে কাজের বেটি কথা বল মসজিদে যে নামাজ পড়ে বলে কয় কাতার করো সোজা ওরা বানছে বাপের বোঝা লাতাকু সুত্ত খাও দূরের কথা তার দ্বারের কাছে যায় না এ কথা কা কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যে তুই সুদ খাসিস নিষেধ করছিস তুই সুদ খাসিস তখন আল্লাহ বলবে যে আমার সাথে আর আমার নবীর সাথে যুদ্ধ করবার জন্য ঘোষণা কর রেড তৈরি হয়
তাহলে আল্লাহর সাথে সাহস কি বেটা? আল্লাহর সাথে আর রাসূলের সাথে যুদ্ধ করার ঘোষণা, সুদ খাওয়া বলে কি? কিয়ামতের দিন বলবে আয় খায়া শরীর বানাচ্ছে কি কুত্তর মতো। রাস্তাতে সুদ খাইতে লজ্জাও করে। কিছু লোক মনে মনে চিন্তা করতে এই হুজুরে আনলো কে না। এবার আমি আপনাদের বাঁচানোর জন্য কইতেছি, আপনার একটু বিবেকে কয় না আপন মায়ের সাথে গুনাহ, জিনা করার গুনাহ 4 হাড়ি মনে করেন নাকি? এই কথা আর কওয়া দরকার নাই। কে আমি কে খানা খায় দুধে দাবাত পেলেন দাবা তোমার ব্যাগ বাইতে পাশের গ্রামের লোক যদি আনবে যা কবে আইতে যা কবে পছন্দ থেকে কিনতেছে। হ্যাঁ কত ভালো বক্তা ওই কেন লিখবে ও কি জানে? আমার ভাইয়ের আমার কি বলবো না না এখানে সীমার বাইরে গেছে নাকি? এখানে কোরআনের আয়াত বলতেছি, অর্থ বলতেছি, এটা কি আমার কি অসুবিধা আছে নাকি? না না ভাই, আল্লাহ নিষেধ করছে। এটা কুকুর, কুকুর চেনেন না? এই আপনি যখন বাড়িতে থাকবেন না, কুকুরটা কি করে? ওই কুকুর আপনি কি খাওয়া হাড্ডি কাটা আর এটা কিন্তু বাঘ, এই কুকুর খায়া আপনি সারা রাত আপনি ঘুম পারেন, আপনার বাড়ি আমি পাহারা দেব, আমি আপনার মতো নিমহারে আমি করবো না। কারণ আল্লাহ নিষেধ যেটা করছে, আপনি যেটা নিষেধ করেন সেটা করবো না। আপনি ঘুম পারেন, আমি সারা রাত বাড়ি পাহারা দেব। ঘরের মধ্যে আপনি আরামে ঘুম পারেন, একটা লোক যখন ঢোকে উত্তর এসে কারে বুঝা কে তুমি? আমার মালিকের অনুমতি ছাড়া ঢুকতে চাও? আচ্ছা হাসি দিয়ে উদর দেন না, কথাগুলি বলতে থাকে। স্যার বাজারে যখন গেছেন কুকুর চিনতে করে মালিক আসে নাই, রাত 10টা বাজে আপনি যখন বাড়িতে আসছেন জানেন কুকুর ঘুমায় নাই, আপনার বউ বাল বাচ্চা আরামে বাড়ির মধ্যে ঘরের মধ্যে ঘুমাচ্ছে, কুকুর আপনাকে দেখে সন্ধ্যা রাত আপনাকে দেখে দৌড়াইছে, ওই গার হাতে গ্যাসা দেয় আর নেজ দাঁড়ায় আর ওয়েলকাম ওয়েলকাম থ্যাংক ইউ থ্যাংক ইউ। কথা কন আর রাত যখন 12টা হবে অন্ধকার রাত, কোন কুয়াশা রাত, তো চোখও দেখতেছে না। এরপরে আপনার শীতের দিন মাফলার দিয়ে মুখ বাঁধা, মাছ দিয়ে মুখ বাঁধা, চাদর দিয়ে গা ঢাকা, আপনি আস্তে আস্তে রাত 12টার পরে ওই বাড়িতে যখন আপনার বাড়িতে প্রবেশ করতেছেন, কুকুরের চোখে পড়ে না, কুকুর চিনতেও পারতেছে না মালিক নেছর, কুকুর চিন্তা করতেছে আমার মালিক নেছর, দেখি টেস্ট করবার জন্য তার মালিক বকের মানে কি আর রাগের মানে কি? বক মানে আমার মালিক নাই, তো চোখে দেখা যাচ্ছে না, তো চেহারা বোঝা যাচ্ছে না, চোর চোর বাপ তুই কে? তার মালিক ওই যে মালিক কোথায় রাগ, মালিক এই আমার বাড়ি খাস হাড্ডি কাটা খাস আর আমার কই বক, তাহলে কুকুর চিন্তা করছে ইন্নেল ইন্নে এনে আমার মালিক অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, দেখে কুকুর দৌড়ে যায় এই মাথাটা পায়ের নিচে দিয়ে নেজ দিয়ে বলে কয় আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। কুকুর ভুল করিয়া মালিকের কাছে মাফ চায়। আমরা কি মালিক, আমরা কি এতই কুত্তার সাথে নিখিষ্ট যে আমরা ভুল করি আল্লাহর কাছে কেন মাফ চাই? আমি কি সীমা ছাড়িয়ে গেছি? আমার ভাইয়ের ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়তে বদন শুনতে হবে, ওইদিকে বদন যেতে চাই না। আল্লাহ বলে ওয়াকাদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বندگی করো, ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। আজকে মা হয় বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর দড়িয়ে দড়িয়ে বুড়া, শ্বশুর হলো আব্বা, শাশুড় হতে আম্মা জান, বিয়ে করছে বিয়েরা জান, ওরাই সব জানের জান, পরানের পরান, সরকন ঠিক কিনে। আজ মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি।
বাবার পায়ে হাত থেকে যদি চুমা দেন কিসমত খুলে যাবে। তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি যদি তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়ে একটা জামাইয়ের পক্ষে হয়ে যদি দোয়া করে, আর আপনার মা অথবা আপনার বাবা যদি দোয়া করে, মা বাবা যদি বলে আল্লাহ আমার সন্তানকে দেখো, বলতে দেরি আল্লাহর আরশে আজিমে পুষতে দেরি না। তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি মিলিয়ে এক জামাইয়ের জন্য যদি দোয়া করে, দোয়া কবুল হইতেও পারে নাও পারে। যখন আপনারা কি আমার কথায় একমত? এখন যে মা বাবার কথা উঠে আসছে, এখন যদি মা বাবার বয়ান যদি করি, যে লোকটা উঠে যাবে বুঝতে হবে ওই লোকটা শ্বশুর শাশুড়ি ভালোবাসে মা বাবার দেখতে পারে না। কারণ ওই লোকটা উমর যায় কবি না। মা একটা মুরগি জবাই করে 3 ভাই 3 গুণে খাওয়াইছি, বাবাও খাইছে একটু, মাও জোর খাইছে। আর আমি শ্বশুর বাড়ি গেছি, আমার শাশুড়ি একটা মুরগি জবাই করে আমার খাওয়াইছে। আমি কই তো খাওয়ালে একটু পাম দিছি। আপনারা কি করেন? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের আম্মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা বাবা খুশি, আমার আল্লাহ খুশি। মা বাবার পায়ে হাত রেখে যদি চুমা খান না, আল্লাহ কিসমত পরিবর্তন করে দিবে। যুবকেরা, ওমা আমানারুকা আলহুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মায়ের কাছে জান্নাত, তোমার বাবার কাছে জান্নাত। ও যুবক ভাইরা, আমারে কষ্ট দিও না যাদের মা নাই, বাবা দুনিয়ায় নাই। ওই মা পৌষ মাসে শীতের দিনে বামে শোয় প্রসাব করে দেই, ডানে শোয় প্রসাব করে দিছি, বুকে নিয়ে ঘুমাইছে, পেশাব করে বেলাওয়াজটা ভিজিয়ে দিছি। কোনদিন মা বাবা রাগ করে কোনদিন খাটের নিচে ফেলে দেয় নাই। এইরকম মা বাবা এরকম কষ্ট করে মানুষ করছে কিনে? বইয়ের কথা শুনিয়ে মারে তুমি কষ্ট দাও, কোন বিবেকে তুমি কষ্ট দাও গভীর রজনীতে? যুবক, ওই মার মনে আঘাত দিয়ে আল্লাহর কাছে যদি ইবাদত করো, ইবাদত কবুল হবে না, ডাকাডাকি করা যাবে না, ধমক দেওয়া যাবে না। আল্লাহ বলো আল্লাহুম্মা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। তোমার মা বাবার যদি খেদমত করো, আল্লাহ 3টে জিনিস দেয়। 1 নাম্বার আল্লাহ হায়াত দেয়, 2 নাম্বার অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়, 3 নাম্বার আল্লাহ ইজ্জত মান সম্মান বৃদ্ধি করে দেয়। সরকম সুবহানাল্লাহ। ও ভাই, আমার মা ছিল, মা বাবা দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়। আমার মা 112 বছর এই জমিনে জীবিত ছিল, আমার বাবা 97 বছর পর্যন্ত জীবিত ছিল। আমার মা, আমার বাবা যখন বেঁচে থাকছে, আমি যাই মাঝে মধ্যে মার পা পরে ধরছি, হাত পায়ে হাত রাখছি, চুমা খাইতে আর বলছি মা দোয়া করে দেও আমি জানি ইসলামের সৈনিক হইতে পারি। আমার ভাইয়ের, আমার মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা খায়, সে যেন আল্লাহর জান্নাতের খান ভাই বাবা চুমা খায়। সুবহানাল্লাহ বললেন না? মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে এই হাত আল্লাহর দরবারে তুললে এই হাত আল্লাহর দরবারে কবুল হয়। আমি মা বাবার পায়ে হাত রাখছি, চুমা খাইছি, মা বাবার কাছ থেকে দোয়া চাইছি, আল্লাহর কাছে হাত তুলে বলছি আল্লাহ এই হাত বারবার মায়ের পায়ে রাখছি, বাবার পায়ে রাখছি, আল্লাহ আমাকে ইসলামের সৈনিক বানায়ো। আমি দিনের দাওয়াত দেন আমি মাঠে ময়দানে সারা বাংলার আনাচে কানাচে দিতে পারি। আমার মা, আমি যখন আমার এই দোয়াটা বাদান কবুল হয়ে গেছে, আরেকটা দোয়া পিছনে কাজ করছে। আমি যখন মাহফিলে আসছি, আমার মার কাছে বসছি, পায়ে হাত রাখছি, চুমো দিছি, বাবার পায়ে হাত রাখছি, বাদান চুমো দিছি। আমার মা আমার কপালে চুমো দিয়ে বলে, বেটা মাহফিলে যা, আমি তোমার মা, আমার দোয়া সব সময় তোমার সাথে থাকবে। সরকন আল্লাহু আকবার। মাহফিলে যখন গেছি, আমি রাত 2টা 3টা বাসায় আসিয়া কোন আসি এসে দেখছি আমার বাবা জিন্দা হও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দেবার জন্য সুমকিছে। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, আল্লাহু আকবার। মনে হয় অন্ধকার রাত্রি
রাতে বাঁধান একটা তারকা অন্ধকার রাত্রিতে যখন আকাশে উদুতে হচ্ছে এই তারকাটা বাঁধান ঝিকমিক ঝিকমিক করে বাঁধান জ্বলতেছে ওই লোকটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে আকাশের তারা ঝিলিমিলি জ্বলছে হাবিব এসেছে রাসূল এসেছে আমার নবী এসেছে হাবিব এসেছে মারহাবা করলেন আর ভাইরা আমার এই দৃশ্য দেখানোর পর পাকা দ্বারা হালকা আঘাত করলেন আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন কিছু দূর আঘাত যাইয়া আবার কবরের উপরে আঘাত করলেন আর বললেন আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও দেখা গেল কবরের মাটি বাঁধান পাড়তে লাগলেন লাফাতে লাগলেন কবরের ভিতর থেকে আল্লাহ আর একটা বান্দা বাঁধান বের হয়ে আসলেন এমন কালো বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় এইরকম কালো এই দৃশ্য দেখানোর পর আকাদার হালকা আঘাত করলেন আল্লাহর বান্দা কবরের মধ্যে বাঁধান চলে গেলেন আমার নবী দুইটা লোকের দৃশ্য দেখে চোখের পানি ফেলে দিয়ে কান্দে জিবরাইল দুইটা মানুষের কারণ আমার একটু বুঝো জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ও নবীজি প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো ইনি নামাজ ছাড়ে নাই রোজা ছাড়ে নাই হজ ছাড়ে নাই যাকাত ছাড়ে নাই ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে আল্লাহর বিধিবিধান মেনে চলেছে কোরআনের আইন কায়েম করবার জন্য চেষ্টা করেছে বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না ওহুয়া ফিল আখিরাতি মিনাল ফাসিদিন ওই মানুষটা বিবাচ্চর কাতারে দাঁড়াইবে নবী গো দুই নম্বরে যে লোকটাকে দেখানো হলো লোকটা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করছে ইসলাম দ্বারা প্রতিষ্ঠিত করবার জন্য বাদান কোরআনকে থামা ধরার জন্য চেষ্টা করেছে বিদায় আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে মওতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু মওতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলুন ও বাদান হাদিস শরীফের মধ্যে আছে যেই ব্যক্তি নামাজ পড়বে না ফজর নামাজ কাজা করবে এই নামাজ কাজা করার কারণে কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে যখন নামাজ কাজা করার কারণে সাতটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে আসর এই যে তুমি মিডিয়ার লোক বাঁচিয়ে গেছ আমার ভাইরা আমার জহর নামাজ কাজা করার কারণে সাতটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে আসর নামাজ কাজা করার কারণে সাতটা আসর থেকে জহর মাগরিব পর্যন্ত কামড়াবে মাগরিব নামাজ কাজা করার কারণে সাতটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে কবি বলে কোন কানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড় সরে বেড়াই এই জগতে বীরের জানোয়ার একা কামড়ের জ্বালায় হাজার বছর দায় এমনি করে কামড়াইবে লাখো লাখো ও বাচ্চা আগুনের বিষাক্ত সাপ কবরের মধ্যে একটা বার করে কামড় দেবে কামড়ের যন্ত্রণা এক নয় দুই নয় 1000 বছর পর্যন্ত চলতে থাকবে পড়তে থাকবে তাহলে বলুন আমাদের দরকার আছে না বাদান নাই আমাদের শোনাই আমার মন শোনা আল্লাহ দি নামাজ কাজা কইরো না আল্লাহ দি নামাজ আদায় করিলে মউতে আযাব তোমায় দিবে না আমার দেহ শোনাই আমার মন শোনা আল্লাহ দি নামাজ কাজা কইরো না ও যে ফজর গেল ঘুমের চাপে জোহর গেল কাজের চাপে আসর মাগরিব বিষয় আমি পড়িলাম না আমার দেহ শোনাই আমার মন শোনা আল্লাহ দি নামাজ কাজা কইরো না তাহলে বলুন আমাদের দরকার আছে না নাই আল্লাহ
নামাজের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ নামাজ কায়েম করো অত যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম নামাজ আজকে রোজা রাখো এই কথাটা তাহলে আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে কোন জ্ঞানে কোন বিবেকে আপনি নামাজ ছেড়ে দিয়া মাথা রাখছেন বড় বড় চুল এরপরে ও করে বল পরনে হলো পাপের শালা হাতে হলো বালা গলায় হলো পুঁতি মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা নামাজ নাই রোজা নাই ভিতরে মধ্যে যে পাখি আছে পাখি কথা খাঁচার ভিতর আছে পাখি ঢুকলো কিভাবে এই খাঁচার ভিতর আছে না পাখি ঢুকলো কিভাবে এই মসজিদ না বদিলে বাবে খবর কি পাবে ওই মসজিদ কালে মানসানা পাখির তো খাওয়া হইল না মসজিদকে না খাইলে কানা পাখি কি খাবে পাখি ঢুকাবে তো তোর কি এই পাখি নামাজ চায় পাখি রোজা চায় পাখি কোরআন তেলাওয়াত চায় পাখি চায় জিকির সুবহানাল্লাহ করলেন না কুল্লে চায় সিকালাতুল কুলবিহিল জিকিরুল্লাহ বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি কাপড়ে যদি ময়লা পড়ে সাবান আপনার সাবান সোডা দিলে বাদান পরিষ্কার হয় আপনার যে ভিতরে যদি ময়লা পড়ে এই ময়লা কি দিয়া পরিষ্কার করবেন কথা বুঝতেছেন না মনে বাবলা পাতা দাগ লেগেছে মনে বাবলা পাতা দাগ লেগেছে এগুলি কি কাম হইল মাইক চিনচিন করে তুললে মনে বাবলা পাতা দাগ লেগেছে তুইলে কি যাই সাবানে সাবানে ওই মনের ময়লা বুঝবে কেমনে খাজদো তো যায় না রে দুলে সবাব যায় না রে মোলে সুতার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে কুল্লু সাইয়্যিদ সিকালাতুল কুলবিহুল জিকুল্লাহ বেশি বেশি করে জিকির করো আল্লাহ কলবের ময়লা পরিষ্কার করে দিবে সুরকান আল্লাহু আকবার আজকে আমাদের দেশের জিকির রয়েছে কত রকম ভাবে জিকির করে তার তো বাধা নিয়তা নাই আপনার কোরআন হাদিসে যে সমস্ত জিকির টেকে না সেই সমস্ত বাদান জিকির করে মানুষের বাদান থাপা দিয়ে সবাই কথা বুঝতেছেন না এরকম লোক আছে না নাই ওই দিকে বাদান যাইতে চাই না জিকির করো আল্লাহর কোরআনে যা আছে রাসূলের হাদিসের মধ্যে যা আছে আপনি জিকির করতে পারবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে সিফাতে নামগুলি আছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহমান ইয়া খালিক ইয়া মালিক আপনি যতই ডাকবেন খুশি হয়ে যাবে কি তা না ডাকে বলে আসে না বাবান নাই এইরকম বন্ধামি করার দেশ না এটা হলো ওলি আল্লাহ বাংলাদেশ বাংলাদেশ সাইয়্যিদুল্লাহ বাংলাদেশ আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকে তাজা রক্ত বুলেন কেটে করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করছে জোরকান মারহাবা আমার ভাইরা আমার তাহলে নামাজ বেহেশতের চাবি আসসালাতুল মিফতাহুল জান্নাহ নামাজ যে পড়বে জান্নাতের চাবি পাবে যে নামাজ পড়বে না জান্নাতের চাবি পাবে না নামাজ যদি জান্নাতের চাবি হয় নামাজের চাবি হলো বাজান ওযু সুবহানাল্লাহ কইলে আপনার নামাজের চাবি হলো বাজান ওযু আপনার কোরআন তেলাওয়াতের চাবি তো বাজান ওযু লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন যতক্ষণ পর্যন্ত কোরআন আপনি ওযু না দিবেন কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না নামাজ যদি না পড়েন আপনার ওই ওযু যদি না করেন আপনার নামাজটা হবে না একজন বলে হুজুর স্টেজে উঠলেই মিম্বারে উঠলে শুধু নামাজ করে পাগল হন নামাজ পড়লে কি পাওয়া যায় হুজুর বলে বাবা নামাজ পড়লে আল্লাহর কাছে যাওয়া যায় আল্লাহ তাই দিয়ে দেয় আর লোকটাকে হুজুর কয়দিন নামাজ পড়বো কত নামাজ কি কয়দিনের জিনিস তবে আলেমরা জানে
একটা মানুষ 40 দিন ইকামতুল্লাহর সাথে যদি নামাজ পড়ে লোকটা আল্লাহ আল্লাহ হয়ে যায়। হুজুর বলল বাবা তুমি 40 দিন নামাজ পড়ো। হুজুর 45 দিন পড়বো। 45 দিন নামাজ পড়ছে, আল্লাহর কাছে যা চাইছে তা পায় নাই। 45 দিন পরে হুজুরের হাতে দেখা হয়েছে, হুজুর নামাজ দিয়ে পাগল হন, আল্লাহ আমাকে ঠকাইছে। 45 দিন নামাজ পড়ছে, আল্লাহ আমাকে ঠকাইছে। আল্লাহ কি কাউরে ঠকায়? হুজুর আল্লাহ যখন আমার ঠকাইছে, আমি আল্লাহ ঠকাইছে। কিভাবে? 45 দিন নামাজ পড়ছে, একদিন ওযু করি দিছি। ওযু ছাড়া নামাজ হয় না, বাদান হবে না, হওয়া সম্ভব না। একদিন একটা লোক নামাজ পড়তেছে, আমি দেখতেছি। একটা লোক এদিক তাকান, সিয়েরা কি একবারে খারাপ হয়েছে। একটা লোক নামাজ পড়তেছে, দেখলাম ভালোভাবে নামাজ পড়তেছে, হঠাৎ করে সরু সেজদা দিয়ে ফেলছে। আমি বললাম ভাই আমি তো দেখলাম তো নামাজ ঠিকই হয়েছে, সূরা সবক কি ভুল হয়েছে? না, সরু সেজদা দিয়ে বাতাস বের হয়েছে। চিন্তা করে দেখেন, ও এই ফতোয়া জানে না তো বাতাস বের হলে অজু দেওয়া লাগবে। আচ্ছা যদি বাতাস বের হয় আমাদের সময়, আপনার সরু সেজদা দিলে কি নামাজ ঠিক হবে নাকি? এজন্য আলেমের দরকার, এদিন আলেম ওলামার কাছে যাওয়া দরকার। এখন আপনি খাইতে বসছেন, কথা বুঝতেছেন না, আপনি খাইতে বসছেন, আপনি এ সময় নামাজের রক্ত হয়ে গেছে। রাসূল কি বলছে? যে আগে তুমি মনের মতো করে খাও, খায়া তারপরে তুমি নামাজে দাও। আর যদি তুমি খাবার রেখে, যে খাবার সময় হয়ে গেছে, খাবার রেখে তুমি চলে গেলে নামাজে, যা বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাকিমা সানা। কথা বুঝতেছেন না? নামাজ দেখুন কোনে গেল, নামাজ টাকি মাসের মধ্যে গেল। এরপরে বাজান সালাত আছে, মূলর সালাত।